নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে 26 নভেম্বর 2024 আর ঠিক 25 তারিখ মানে গতকাল চিড়িয়াখানায় উদ্বোধন হয়েছে একটা নতুন অ্যাট্রাকশন। কি সেই অ্যাট্রাকশন এই ভিডিওতে আমি আপনাদের বলবো, কারণ আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আলিপুর জু ঘুরতে যাচ্ছি। তো ওটা একটা খুব ভালো অ্যাট্রাকশন, আমি একটা ভিডিও দেখেছি, ওখানে জিনিসটা খুব এক্সাইটিং লাগছে। তো তাই ডিসাইড করলাম ওদেরকে নিয়ে আজ শীতের সময় 26 নভেম্বর চিড়িয়াখানা ঘুরে আসি। তো চলুন বেশি দেরি না করে চিড়িয়াখানার উদ্দেশ্যে বেরোই, আর ওখানে যা সমস্ত লেটেস্ট আপডেটস, যা যা চিড়িয়াখানায় নতুন অ্যাডিশন হয়েছে, অ্যাট্রাকশন হয়েছে, ওগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন চিড়িয়াখানার উদ্দেশ্যে এগোই। আর আমরা বাবা কোথায় যাচ্ছি? হ্যাঁ, তো চলুন আপনাদের নিয়ে আজকে চিড়িয়াখানা ঘুরে আসি। এই এখানে আমরা বাইক রেখে দিয়েছি, আর ওখানে ওই উবার শাটেলে করে আমরা চিড়িয়াখানা যাব। ঠিক আছে বাবা, চলো তাহলে যাওয়া যাক। সবাই মিলে বাই বলে দাও। আলিপুর চিড়িয়াখানা কলকাতার গর্ব এবং ভারতের সবচেয়ে পুরনো চিড়িয়াখানা তার ১৫০ বছর পূর্তি উদযাপন করছে। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা ভারতের ঐতিহ্য ও প্রকৃতির সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বিশেষ উপলক্ষে আলিপুর চিড়িয়াখানা নতুন কিছু আকর্ষণ যোগ করেছে, যা দর্শনার্থীদের আরও বেশি আনন্দ দেবে। বিশেষভাবে উল্লেখযোগ্য হল আধুনিক ইলেকট্রিক ভেহিকল ট্যুর, যা পুরো চিড়িয়াখানার সৌন্দর্য উপভোগ করার জন্য পরিবেশবান্ধব উপায়। এই চিড়িয়াখানায় দর্শনার্থীরা রাজহাঁস, বাঘ, সিংহ, জিরাফ এবং আরও অনেক বিরল প্রাণী দেখতে পান। নতুন সংযোজিত আকর্ষণের মধ্যে রয়েছে একটি অত্যাধুনিক অ্যাকোরিয়াম, যেখানে দর্শনার্থীরা সমুদ্রের নানা প্রজাতির মাছের জীবনযাত্রা কাছ থেকে দেখতে পারেন। এছাড়া শিশুদের জন্য রয়েছে একটি বিশেষ ইন্টারঅ্যাক্টিভ কর্নার, যেখানে তারা প্রাণীজগৎ সম্পর্কে শেখার সুযোগ পাবে। চিড়িয়াখানার প্রধান বৈশিষ্ট্য হল তার প্রশস্ততা এবং প্রাণী সংরক্ষণের উদ্যোগ।
এই চিড়িয়াখানায় প্রাণীদের জন্য বড় খাঁচা এবং প্রাকৃতিক পরিবেশে তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে। নতুন ইলেকট্রিক ভেহিকল পরিষেবা দর্শনার্থীদের জন্য আরামদায়ক এবং দ্রুতগতির পরিভ্রমণের সুযোগ করে দেয়। যারা হাঁটতে চান না, তারা সহজেই এই পরিষেবা ব্যবহার করে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে পারেন। চিড়িয়াখানার 150 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে একটি ঐতিহাসিক প্রদর্শনী আয়োজন করা হয়েছে, যেখানে আলিপুর চিড়িয়াখানার দীর্ঘ ইতিহাস এবং ভারতের বন্যপ্রাণী সংরক্ষণে তার ভূমিকা তুলে ধরা হয়েছে। এছাড়াও বিশেষ অনুষ্ঠান, লাইভ শো এবং শিক্ষামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। আলিপুর চিড়িয়াখানা শুধু বিনোদনের জায়গা নয়, এটি প্রকৃতি এবং বন্যপ্রাণীর প্রতি সচেতনতা বৃদ্ধির একটি কেন্দ্রস্থল। দর্শনার্থীরা চিড়িয়াখানার ভেতরে ছোট ক্যাফে এবং খাবারের স্টলে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে পারেন। আলিপুর চিড়িয়াখানার এই নতুন উদ্ভাবন এবং 150 বছরের উদযাপন শহরবাসীর কাছে একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে। আলিপুর চিড়িয়াখানা প্রাণীবৈচিত্র্যের জন্য বিশ্ববিখ্যাত। এখানে প্রায় 1000 এরও বেশি প্রাণী রয়েছে, যাদের মধ্যে কিছু বিরল এবং বিপন্ন প্রজাতিও দেখা যায়। আলিপুর চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার, যা পশ্চিমবঙ্গের গর্ব। এছাড়াও এখানে রয়েছে আফ্রিকান সিংহ, যা দর্শকদের অন্যতম পছন্দের প্রাণী। স্নোম্যাকাও এবং সাদা বাঘের মতো বিরল প্রজাতির প্রাণীও চিড়িয়াখানার সৌন্দর্য বৃদ্ধি করে। চিড়িয়াখানায় বড় আকারের প্রাণীদের মধ্যে দেখা যায় জিরাফ, হাতি এবং হরিণ। আফ্রিকান জিরাফের সৌন্দর্য এবং তার লম্বা ঘাড় শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য দারুণ আকর্ষণীয়। ছোট প্রাণীদের মধ্যে রয়েছে নানা প্রজাতির বানর, রাকুন, লেমুর এবং প্যান্ডা। চিড়িয়াখানার সরীসৃপ বিভাগও অত্যন্ত জনপ্রিয়, যেখানে কুমির, অজগর সাপ এবং গিরগিটির মতো সরীসৃপের বিভিন্ন প্রজাতি দেখা যায়। পাখি প্রেমীদের জন্য আলিপুর চিড়িয়াখানা একটি স্বর্গ। এখানে রয়েছে ময়ূর, ফ্লেমিঙ্গো, তোতা, ঈগল এবং বিরল প্রজাতির পাখি যেমন টকান। এছাড়াও অ্যাকোয়াটিক পাখিদের মধ্যে হাঁস এবং রাজহাঁস একটি বিশেষ আকর্ষণ। চিড়িয়াখানার আরেকটি জনপ্রিয় অংশ হল জলজ প্রাণীদের জন্য তৈরি অ্যাকোয়ারিয়াম, যেখানে নানা রঙের মাছ এবং জেলিফিশ দেখা যায়। এছাড়া এখানে রয়েছে পেঙ্গুইন, যা দর্শকদের মন জয় করে নেয়। আলিপুর চিড়িয়াখানার প্রাণীগুলোকে তাদের প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি একটি পরিবেশে রাখা হয়, যা তাদের আরামদায়ক জীবনযাপন নিশ্চিত করে। এই চিড়িয়াখানা শুধু বিনোদনের জায়গা নয়, এটি প্রাণী সংরক্ষণ ও শিক্ষার কেন্দ্র বটে। কি গো, তুমি যে এমনি ব্যাটারি চালিত গাড়িতে চড়লে, ইলেকট্রিক গাড়িতে, কেমন লাগলো? নতুন চললাম, এটা বেশ ভালো। আর সবটা দেখাও গেল ঘুরে ঘুরে, সব তো আর হাঁটতে হলো না। বাঘ ফাঘ সবই দেখে নিলে, কিছু বাদ গেল? হেঁটে তো সবটা ঘোরা সম্ভব নয়। আর তোমার কেমন লাগলো সেটা বলো। না, এটা খুব ভালো কনসেপ্ট। আপনারা যারা আসবেন সবাই চেষ্টা করবেন এটা একবার অ্যাভেল করতে। 100 টাকা করে নিচ্ছে, বয়স্ক সবার জন্যই টিকিট নিচ্ছে 100 টাকা করে। যত ছোটই বাচ্চা হোক, পার হেড হিসেবে 100 টাকা করে নিচ্ছে। একটা দারুণ এক্সপিরিয়েন্স। পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে আপনাকে দেখাবে। 1 ঘন্টা সময়, পুরো 1 ঘন্টায় পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে আপনাদের দেখাবে। আপনারা যারা আসবেন চেষ্টা করবেন এই ইলেকট্রিক গাড়িটা চড়ে একবার পুরো চিড়িয়াখানাটার ট্যুর নিতে। 100 টাকা পার হেড। আর রইল এন্ট্রি ফি কত? চিড়িয়াখানা এখন এন্ট্রি ফি বড়দের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য 20 টাকা। পুরো চিড়িয়াখানায় ছোট ছোট খাবারের স্টল আছে, কিন্তু বিশেষ করে ঠিক এন্ট্রি গেটের পাশে এখানে এই একটা রেস্টুরেন্ট আছে। খাবার কেমন জানি না, কিন্তু খাবারের দাম খুবই হাই, সব 150-200 টাকা। আর আমার দেখে খুব একটা ভালো লাগলো না, তাই রেকমেন্ড করব যারা আপনারা আসবেন, নয় ঘর থেকে খাবার নিয়ে আসবেন, আর না হলে সুইগি জোম্যাটো থেকে খাবার অর্ডার করে আপনারা খেতে পারেন। পুরো চিড়িয়াখানাটা কেমন মেনটেন করেছে বলো? বেশ ভালোই মেনটেন করেছে বলো।
বেশ ভালোই, ভালোই, হ্যাঁ। মেনটেনটা ভালোই করেছে। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেটা এখন নতুন যেটা করেছে ওটা এখন আমাদের দেখা হয়। ওটা এখনো দেখা হয়নি, ওটা দেখতে হ্যাঁ, যাবো। ওটা দেখতে এখন যাব আমরা। আর তোমার কি হয়েছে, ভাল লাগছে বাবা এসে? কোনটা দেখে ভাল লাগলো, টাইগার না এলিফ্যান্ট, কি দেখে ভাল লাগলো? সবাইটাই যেতে ভালো লাগলো, আর গাড়িটা চড়ে কেমন লাগলো? ভালোও চললো। ভালো লেগেছে, আচ্ছা। বন্ধুরা, যেমন কি আপনারা দেখছেন, এখন আমরা করে নিচ্ছি লাঞ্চ। কারণ এখন বেজে গেছে প্রায় 12:52, প্রায় দুপুর 1টা বাজে। তাই এখান থেকে একটা ছোট্ট সেট আপ বাড়ি থেকে আমরা করে এনেছি। মেয়ের জন্য খাবার ঘর থেকে বানিয়ে এনেছে। আর এইখানে হচ্ছে লাঞ্চ, আমাদের খাবারও এখানে এনে নিয়েছি। তো এবার আগে মেয়ে খাবে, তারপর আমরা খাবো। মিষ্টি, কি খাচ্ছ? ভালো ভালো, টেস্টি। কি খাচ্ছিস বলে দে, বন্ধুদেরকে বলে দে। মাংস ভাত, আচ্ছা ঠিক আছে। এখানে তাহলে আমরা লাঞ্চটা করে নিচ্ছি। আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, যদি ছোট বাচ্চা থাকে, আমি যা পরিস্থিতি দেখলাম চিড়িয়াখানায় বাচ্চাদের জন্য আপনারা খাবার পাবেন না। তো বেটার এটাই হবে যে আপনারা বাচ্চাদের জন্য ঘর থেকেই খাবার নিয়ে আসুন। বড়দের জন্য খুব একটা অপশান নেই, আইসক্রিম, চা, কফি, স্যান্ডউইচ এগুলোই আছে। বেটার হবে যদি আপনারা ঘর থেকে খাবার নিয়ে আসেন, আর না হলে সুইগি জোম্যাটো থেকে অর্ডার করেও আপনারা খাবার আনাতে পারেন। বন্ধুরা, যদি ওয়াশরুমের কথা বলি, আমি তো আর মেয়েদের ওয়াশরুমে যাইনি, কিন্তু ছেলেদের ওয়াশরুম খুব একটা পরিষ্কার নয়। ছিটকানি ফিটকানি কিছুই নেই, বাথরুমের অবস্থা খুব খারাপ। মোটামুটি কাজ চলে যাবে, কিন্তু ওয়াশরুমের অবস্থা ভালো না। লাঞ্চটা সেরে নিয়ে তারপর দেখা হচ্ছে। কী গো, কটা থেকে উঠে মেয়ের জন্য রান্না করেছো? 6টার সময় উঠে মিষ্টির জন্য, মেয়ের জন্য রান্না করেছি। ভোর 6টায় উঠেছে, নর্মালি ওঠে না কিন্তু ঘুরতে যাবে বলে ভোর 6টায় রান্না করেছে। বাবা, রান্নাটা ভালো হয়েছে? টেস্টি? এখানে আমরা বসেছিলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, এখন গুটিয়ে অন্য জায়গায় যাব। চলো এবার অন্য কোথাও যাই। চল বাবা, অন্য কোথাও যাই, ঠিক আছে চলো। বন্ধুরা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আলিপুর চিড়িয়াখানার 150 বছর পূর্তি উপলক্ষে একটা নতুন আকর্ষণ এখানে করা হয়েছে, যেটা 15 নভেম্বরে উদ্বোধন করা হয়েছে। কী সেই আকর্ষণ, চলুন আপনাদের দেখাই। এতদিন পাখি বলুন, বাঘ বলুন, সব খাঁচার মধ্যে ছিল, মানুষ খাঁচার বাইরে ছিল। কিন্তু এইবার মানুষ থাকবে খাঁচার ভেতরে, এবং সমস্ত পাখি বলুন, জানোয়ার বলুন, সেগুলো ছাড়া থাকবে। চলুন আপনাদের দেখাই, চলো এটা দিয়ে ঢোকো। এই হচ্ছে সেই গেট। গতকাল এটা উদ্বোধন হয়েছে। এবার মানুষ থাকবে খাঁচার ভেতরে এবং সমস্ত জন্তু জানোয়ার খাঁচার বাইরে। এরকম চারদিকে কাঁচের ঘর, খাঁচা। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রেনের বিস্তারম কোচের মতো। এটা এখন বলতে পারেন আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ, একটা অভিনব উদ্যোগ। 150 বছর পূর্তি উপলক্ষে। ওই দেখ কত পাখি, চান ওই দেখ। হাত দেবে না, দূর থেকে ওই দেখ পাখি চান করছে।
ওই দেখো দূরে মা ওই জলেতে চলে যাবে বাবা। ওই দেখ ময়ূর, ওই যে সামনে ময়ূর, এই দেখ ময়ূর খাচ্ছে, ওই দেখ এই যে ওইখানে। আলিপুর চিড়িয়াখানা শুধু একটি চিড়িয়াখানা নয়, এটি প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি ভালোবাসার এক অভূতপূর্ব উদাহরণ। শীতকাল হল এই জাদুকরী জায়গাটি ঘুরে দেখার সেরা সময়, যখন আবহাওয়া মনোরম থাকে এবং প্রাণীগুলোর প্রাণবন্ত আচরণ আপনাকে মুগ্ধ করবে। এখানে আসা মানে শুধু প্রাণী দেখাই নয়, বরং একটি শিক্ষামূলক এবং মজার দিনের অভিজ্ঞতা অর্জন করা। শিশুদের জন্য এটি এক বিশেষ জায়গা, যেখানে তারা প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এবং প্রাণীজগৎ সম্পর্কে অনেক কিছু শিখতে পারে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে একদিন সময় কাটানোর জন্য আলিপুর চিড়িয়াখানা একেবারে আদর্শ জায়গা। জীববৈচিত্র্যের অপার সৌন্দর্য, ইলেকট্রিক ভেহিকল ট্যুরের সুবিধা এবং নতুন সংযোজিত আকর্ষণগুলি এই অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলবে। প্রকৃতির প্রতি ভালোবাসা ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে শিশুদের শেখাতে এটি একটি দারুণ উদ্যোগ হতে পারে। এই শীতে আলিপুর চিড়িয়াখানায় একদিন কাটান, প্রকৃতির অপার সৌন্দর্য অনুভব করুন আর আপনার প্রিয়জনদের সঙ্গে স্মৃতিময় সময় উপভোগ করুন। কেমন ঘুরলি? ভালো করেছো? ভালো করেছো? তুমি ভালো করেছো? চলো চলো বাড়ির দিকে যাই। চলো এবার বাড়ি চলো, বাড়ি চলো, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি চলো, বাড়ি চলো।